পৃথিবীতে সুখ বলে কিছু নেই। তুমি যতটুকু পেয়েছো তার উপর যদি তুমি খুশি থাকতে পারো তাহলেই তুমি সুখী। মনে রেখো, যার চাহিদা যত কম সেই মানুষটাই জীবনে ততটাই সুখী। জীবনের প্রতিটি কঠিন মুহূর্তে চারপাশের মানুষ, পরিস্থিতি, এমনকি তোমার কাছের মানুষগুলো তোমার বিরুদ্ধে চলে যাবে। এটাই বাস্তবতা। যদি তোমার নিজের উপর তুমি নিজে ভরসা রাখতে পারো তাহলে তোমার সামনে কোনো বাধাই বাধা নয়। আর যদি নিজের উপর তোমার আত্মবিশ্বাস থাকে তাহলে তোমাকে অন্ধকারেও কারো সাহায্য নিতে হবে না, তুমি নিজেই পথ পেয়ে যাবে। অনেকে ব্যর্থ হয়ে গেলে হাল ছেড়ে দেয়, কিন্তু তারা জানে না হয়তো আরেকবার চেষ্টা করলেই হয়তো সফল হয়ে যেত। এই পৃথিবীতে অনেক উদাহরণ আছে, মানুষ অনেকবার ব্যর্থ হওয়ার পরও শেষবারের চেষ্টায় সফলতা পেয়ে যায়। তাই কখনো হাল ছেড়ে দিও না। আর মনে রেখো, তুমি হয়তো একদম সাফল্যের কাছাকাছি পৌঁছে গেছো, সামান্য একটু চেষ্টা করলেই তুমি সফল হয়ে যাবে। যারা আমাকে নিয়ে সমালোচনা করে তাদেরকে আমি খুব ভালোবাসি, কারণ তারা নিজের কথা ভাবার সময় পায় না। তারা আমাকে নিয়েই বেশি ভাবে। যে আমাকে গুরুত্ব দেয় তাকেই আমি গুরুত্ব দেই, আর যে আমাকে দূরে ঠেলে দেয়, অপমান অবহেলা করে, গুরুত্বহীন মনে করে, আমি তাদের কাছ থেকে সব সময় নিজেকে এড়িয়ে চলি। সেই মানুষ হলো প্রকৃত মানুষ, যে তোমার দুর্বলতাগুলোকে তুলে না ধরে তোমার সম্ভাবনা, তোমার সৎ ভালো গুণগুলোকে প্রশংসা করে তোমাকে ভালোর পথে ধাবিত করে। মনে রেখো, প্রতিটি সফলতার মূল বিষয় হলো আত্মবিশ্বাস। তাই তুমি যত আত্মবিশ্বাসী হবে তত বড় স্বপ্ন তুমি দেখতে পারবে। তুমি যদি নিজেকে বিশ্বাস না করো তাহলে তোমার দেখা স্বপ্নগুলো কখনোই বাস্তবতায় রূপ নেবে না। বিশ্বাস ভয়কে জয় করতে শেখায়, আর আত্মবিশ্বাস তোমাকে প্রবল পদক্ষেপ নিতে সাহায্য করে। যে মানুষ যত বেশি চেষ্টা করে তার ব্যর্থতার সম্ভাবনা তত বেশি কম, তার সফল হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। এই পৃথিবীর অলিগলির রাস্তায় কিছু পাগল ঘুরে বেড়ায়। এদের পাগল হওয়ার পেছনের কারণটা আসলে কেউ জানে না। খোঁজ নিয়ে দেখো, এরা কোনো এক এমন পরিস্থিতির মোকাবেলা করেছে যেখান থেকে নিজের মস্তিষ্ককে বিসর্জন দিতে হয়েছে। জীবনে অনেক সময় আমরা এমন পরিস্থিতিতে পড়ি যেখানে চারপাশ অন্ধকার, কোনো দিক বোঝা না গেলেও সেই মুহূর্তে শুধু একটা কথাই মনে রাখতে হবে, সেটা হলো আমাকে বাঁচতে হবে আর নিজের উপর বিশ্বাস রাখতে হবে। একজন মানুষ তখনই সত্যিকারের পরাজিত হয় যখন সে চেষ্টা করা বন্ধ করে দেয়। আর ব্যর্থতা কোনো অপমানের বিষয় নয়, বরং এটি প্রমাণ করে যে তুমি চেষ্টা করেছ, সাহস দেখিয়েছ, অন্যদের মতো কাপুরুষের মতো থেমে থাকোনি। সবসময় নিজেকে একা ভাবি, কারণ আমি জানি পাশে থাকার কেউ নেই। মাঝে মাঝে কাউকে অনেক আপন ভাবি, তারপর একটু ভেবে দেখি সবাই তো আমার কল্পনাতে, আমার বাস্তবতায় কেউ আপন নয়। তুমি দূরে আছো তাই তোমাকে মিস করি, নয়তো জড়িয়ে ধরে বলতাম তুমি আমার মানসিক শান্তি, তুমি আমার সব কিছু। দূরে থাকলেই কি ভালোবাসা কমে যায়? যে সত্যিকারের ভালোবাসে সে মানুষ দূর থেকেও একটা মানুষকে বাঁচিয়ে রাখতে পারে।
তুমি যদি না বোঝো, তোমাকে বোঝানোর ক্ষমতা আমার নেই। তুমি যদি আমাকে পর ভাবো, আমাকে আপন ভাবার আর কেউ নেই। তুমি যদি কষ্ট পাও, তোমাকে সুখ দিব আমি। তুমি যদি ভুলে যাও, তাহলে তোমাকে মনে রাখানোর চেষ্টাটাও করব। তবে অবশেষে বেঈমানি করবে, এটা মেনে নিতে পারবো না। আমরা যতই চেষ্টা করি না কেন, কিছু কিছু মানুষের সাথে আমরা কখনোই ভালো হতে পারি না। আমি কখনো মানুষ চিনতে পারিনি, তবে সময়ের সাথে সাথে মানুষের রূপ বদলাতে দেখেছি। স্বপ্ন স্বপ্নই থাকে, বাস্তবতার স্পর্শ পেতে ভাগ্য লাগে, যেটা সবার থাকে না। যে মানুষটা সবসময় সবাইকে ভালো থাকার পরামর্শ দেয়, একটা সময় সেই মানুষটাই নিজের ভালো রাখার কথাটা নিজেই ভুলে যায়। পরিস্থিতি মানুষকে অনেক কিছু শেখায়, যেমন একা পথ চলতে শেখায়, নিজের পায়ে দাঁড়াতে শেখায়, আর বাস্তবতা শেখায় চেনা মানুষের মুখোশের আড়ালে অচেনা মানুষের সেই চিরচেনা মুখগুলো। পাশে থাকতে যে তোমার মূল্য বোঝে না, তার কাছ থেকে দূরে থাকাটাই ভালো। মূল্যটা আসলে তাকে বুঝিয়ে দিতে হয় দূরে থেকে। আলো সূর্যের হোক অথবা আশার, দুটোই জীবনের অন্ধকার মুছে দেয়। বর্তমান মানুষের কথার সাথে কাজের, পোশাকের সাথে চরিত্রের এবং স্ট্যাটাসের সাথে সেই মানুষের কোনো সম্পর্ক নেই। পারলে ভালোবাসা দিও, না পারলে ঘৃণা করো, তবুও অভিনয় দিয়ে মিথ্যা অভিযোগ করে চলে যেও না। জীবনে মিথ্যে করে হাসা গেলেও মিথ্যে করে কান্না করা যায় না। কারণ কি জানো তো, কান্নাটা আসে ভেতর থেকে। উপর উপর তো সবাই হাসি খুশি থাকতে পারে। জীবনে যত বড় মনের মানুষ হবে, ঠিক ততটাই বুঝতে পারবে কোনো কিছু নিয়ে তর্ক করার থেকে নীরব থাকাটাই উত্তম। কারো সাথে অনেক দিনের মধুর ভালোবাসার সম্পর্ক যদি নষ্ট হয়ে যায়, দুটো জিনিস কখনো হৃদয় থেকে মুছে ফেলা যায় না: মায়া এবং তার অনুভূতি। ছোট একটি মিথ্যার জন্য জীবনে অনেক বড় মানুষের বিশ্বাস ভেঙে গেছে। মনে রেখো, বিশ্বাস একবার ভেঙে গেলে আর কখনো অর্জন করা যায় না। পৃথিবীতে স্বার্থ ছাড়া কিছুই নেই। ঠিক যেমন জ্যোৎস্নার স্বার্থেই মানুষ চাঁদকে প্রচণ্ড ভালোবাসে। আমরা জীবনে এমন কিছু চাই যে জিনিসটার যোগ্য আমরা নই, আর সেটার জন্যই আমরা ব্যর্থ চেষ্টাতেই মেতে যাই। কাউকে ভালোবাসলে এতটাই ভালোবেসো, সেই ভালোবাসার মানুষটা কষ্ট পেলে প্রথমে যেন তোমার কথাটাই মনে করে। যদি তুমি কোনো কাজ শুরু করতে অনেক বেশি সময় নিয়ে নাও, তাহলে মনে রেখো সেই কাজ কখনো তুমি করতেই পারবে না। তাই বুদ্ধিমানের কাজ হলো, কালকে যেটা করবে সেটা আজ করো, আর আজকে যেটা করবে সেটা এখনই করো। মনে রেখো, আজকে যাকে তুমি কাঁদিয়ে অনেক বেশি আনন্দ করছো, আগামীকাল সেই মানুষটা হয়তো তোমাকে কাঁদাতে পারে। সিগারেট ছাড়া আমরা বাঁচতে পারি, তবুও সিগারেট যে বানায় সে কোটিপতি। মদ ছাড়াও আমরা বাঁচতে পারি, মনে রেখো মদ যে তৈরি করে সেও কোটিপতি। মোবাইল ছাড়াও আমরা বেঁচে থাকতে পারবো, মোবাইল আবিষ্কারক কোটিপতি। আর এটাই ভয়ানক সত্যি ব্যাপার, ভাত ছাড়া আমরা এক বেলাতেও বাঁচতে পারি না, অথচ ফসল উৎপাদনকারী কৃষক গরিব রয়ে যায়। ধনীরা যখন ডাকাতি করে তখন তাকে আমরা বলি ব্যবসা, আর গরিবেরা যখন তা ফিরে পেতে চায় তখন বলি লড়াই করা, তখন তাকে বিশৃঙ্খলা বলি। কাউকে গভীরভাবে ভালোবাসলে
প্রকাশ করতে যেও না, কারণ ভালোবাসার চাইতে অবহেলাটাই বেশি পাবে। কি ভাবছো তুমি হেরে গেছো? সবাই হাঁটছে তোমাকে দেখে। চিন্তা করো না, চেষ্টা করো, ধৈর্য ধরো, অপেক্ষা করো, শেষ হাসিটা তুমিই হাসবে। এই পৃথিবীতে আমরা কে কতদিন বেঁচে থাকব এটা গুরুত্বপূর্ণ বিষয় নয়। গুরুত্বপূর্ণ বিষয় হলো মানুষের মনে আমরা কতদিন বেঁচে থাকব।